আমি মনে করি একটা বাসায় দামি ফার্নিচারের চেয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি থাকাটা বেশি দরকার। আমার সাথে কেউ একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে রোদ আর মেঘ লুকোচুরি খেলা খেলছে। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি, হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সকাল ঠিক 6টায় উঠেছি ঘুম থেকে, উঠেই তো বারান্দায় এসেছি। বারান্দায় এসে এই গাছগুলো দেখে আমার মনটা খুব ভালো হয়ে যায়। যদিও এই ফুলগুলো ঘ্রাণ ছড়ায় না, কিন্তু দেখেই অনেক শান্তি লাগে, এত সুন্দর কালারফুল। কিছুক্ষণ বারান্দায় সময় কাটিয়ে চলে এসেছি আমার কাজে। সকালে ঘুম থেকে উঠে পানির জগটা ক্লিন করে জগটা ভরে নিই। এই তো তারপরে চুলায় আমি চায়ের পানি বসিয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা না খেলে আমার চলেই না। সকালবেলা উঠেই হচ্ছে চিয়া সিডটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো চায়ের পানি বসিয়ে এখন আমি চিয়া সিডটাও খেয়ে নেব। আমি চিয়া সিডের উপকারিতা ব্যাখ্যা করছি না, কারণ আমি জানি আমার আপুরা সব জানেন। মই দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে ক্লিনিং অপারেশন চলছে আমার বাসায়। অনেক দিন ধরে ফ্যানগুলো ময়লা হয়ে আছে, ওটা ক্লিন করা হচ্ছে না। তো ভাবলাম আজকে ক্লিন করি আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করি। ফ্যানগুলো আমার হেল্পিং হ্যান্ড যে আপা আছে তাকে দিয়ে ক্লিন করাচ্ছি, আর এই পাশে হচ্ছে আমি এসিটা ক্লিন করে নিচ্ছি। মেক শিওর করবেন যে এসি ক্লিন করার আগে অবশ্যই প্লাগটা অফ থাকতে হবে। তো এসি প্লাগটা অফ করে আমি এসিটা খুলে এই যে ফিল্টার দুইটা আছে, এই ফিল্টার দুইটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। এই দুইটা ফিল্টার এত বেশি নোংরা হয়, যেহেতু প্রচণ্ড গরমে এসি অনেক বেশি চলে, এই কারণে এই ফিল্টারগুলো খুব ময়লা আটকায়। ফিল্টারটা ধোয়া হয়ে গেলে আমি বারান্দায় রেখে দিয়েছি শুকানোর জন্য, আর এই পাশে হচ্ছে আমি একটা ডাস্টার দিয়ে ক্লিন করে নিচ্ছি। এসি ক্লিনিং আর সার্ভিসিং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি জাস্ট ক্লিন করেছি, আমি কিন্তু সার্ভিসিং করতে পারবো না। তো গরমের শুরুতে এসি অন করার আগে আমি প্রপার যে সার্ভিসম্যান আছে তাদের দিয়ে কল করিয়ে সার্ভিসিং করে নিয়েছিলাম, আর এখন মাঝে হচ্ছে 15-20 দিন পর পর এই ফিল্টারগুলো ক্লিন করে নেই। এখানে কিন্তু ফ্যানটাও ক্লিন করা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যে এখনই নতুন কিনে এনে লাগানো হয়েছে। আর ফ্যান ক্লিন করার পরে কিন্তু বাতাসটাও অনেক বেশি জোরে আসে। রুমগুলো ক্লিন করা হয়ে গিয়েছে, এখন চলে এসেছি কিচেনে। কিচেন ক্লিন করার জন্য হচ্ছে আমি একটা মিক্সচার ইউজ করি। এখানে সমপরিমাণ পানি, ভিনেগার, সেই সাথে আছে ডিটারজেন্ট পাউডার আর বেকিং সোডা। তো এই মিক্সচারটা বানিয়ে নিয়েছি আমি একটা বোতলে ভরে নিয়েছিলাম, আর এই বোতলের যে উপরে স্প্রেটা আছে সেই স্প্রেটা আমি এখন ফিক্সড করে নিচ্ছি। এই মিক্সচারটা যে কি ম্যাজিকের মতো কাজ করে এটা একটু পরে আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো। আমার কিচেনের যে অ্যাডজাস্টমেন্টটা আছে এটা দেখে বুঝতে পারছেন কি পরিমাণ ময়লা হয়েছে। তো এই ময়লা অ্যাডজাস্টমেন্টের উপরে আমি এই মিক্সচারটা স্প্রে করে দিচ্ছি। কিচেন সাধারণত আমি 15 থেকে 20 দিন পর পর ক্লিন করি, তো এইবার একটু লেট হয়ে গিয়েছে, এই জন্য ময়লাটাও বেশি হয়েছে। মাসে 2বার ক্লিন করলে এত বেশি ময়লা হয় না। তো একটু লেট হয়ে গিয়েছে বলেছি কারণ মাঝখানে অনেক কাজ ছিল, আমার মেয়ের এক্সাম ছিল। বাচ্চাদের এক্সাম থাকলে আসলে এই ধরনের কাজগুলো করা হয় না। তো এই কারণে ময়লাটা বেশি হয়েছে, সাধারণত এত বেশি ময়লা হয় না। তো আমি হচ্ছে স্প্রে বোতল দিয়ে পুরো টাইলসে, পুরো কিচেনের ওয়ালগুলো স্প্রে করে নিচ্ছি। আমার টাইলসটা যেহেতু অ্যাম্বুশ টাইলস, দেখে বুঝতে পারছেন একটু উঁচু নিচু, তাই উঁচু খাঁজগুলোতে বেশি ময়লা জমে থাকে। আর এই পাশে আমার কিচেনের যে থাই গ্লাসটা আছে এটাতেও অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে, তো এখানেও আমি এই মিক্সচারটা স্প্রে করে দিচ্ছি। মিক্সচারটা স্প্রে করে আমি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করি, তারপরে হচ্ছে একটা মপ দিয়ে মুছে নিব। যেহেতু অনেক দিনের নোংরা, মপেই একবারে সোয়াইপ করলে ক্লিন হবে না। তো আমি হচ্ছে এক্সট্রা যে বেশি ময়লাটা আছে সেটা একটু মপ দিয়ে সোয়াইপ করে নিচ্ছি, এরপরে আমি কিন্তু হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ওয়ালটা ক্লিন করে এখন নিচের এই সাইডগুলো ক্লিন করে নিচ্ছি। উপরের ওয়ালটা ক্লিন করার সময় কিন্তু নিচে এই জায়গাগুলোতে অনেক ময়লা পড়ে, দেখেন কত নোংরা হয়ে আছে। নোংরা কিচেনে কাজ করতে ভালো লাগে না, আর সেই সাথে হাইজিনও মেনটেন হয় না। থাই গ্লাসে যে মিক্সারটা স্প্রে করে রেখেছিলাম এটা এখন পানিতে একটু ক্লিন করে নিচ্ছি, এখন খুবই সুন্দর লাগছে দেখতে। তারপর একটা পাতলা কাপড় দিয়ে মুছে নিলে একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। জানালা ক্লিন করাটা একটু কষ্টের, যেহেতু হাত পৌঁছাতে চায় না বা হাত যেতে চায় না, এজন্য একটু কষ্ট হয়ে যায়। তারপরও আমি চেষ্টা করি সুন্দর করে ক্লিন করে রাখতে। একটা সংসারে কিন্তু রান্নাবান্না ছাড়াও অনেক কাজ থাকে। যারা আমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন তাদের জন্য অনেক কাজ, কিন্তু যারা শুধু রান্নাবান্নাই করেন তাদের কাছে মনে হয় যে রান্নাবান্না ছাড়া আর কি কাজ আছে একটা সংসারে।
আমি বলছি না আমি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, তবে চেষ্টা করি একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। এই পাশের দেয়ালেও অনেক ময়লা জমে গিয়েছিল, তো ভাবলাম যে এখানে যে আমি হাঁড়ি পাতিলগুলো ঝুলিয়ে রেখেছি এগুলো আগে সরিয়ে তারপরে এই দেয়ালটা ক্লিন করে নেই। যেহেতু আগেই মিক্সচারটা স্প্রে করে রেখেছিলাম, ময়লাটা নরম হয়ে গিয়েছে, এই জন্য একটা পাতলা কাপড় দিয়ে মুছে দিলেই উঠে আসছে। একটা ময়ের উপর দাঁড়িয়ে আমি অ্যাডজাস্ট ফ্যানটা ক্লিন করে নিচ্ছি। এটা আমার জন্য একটু কষ্টই হয়ে যাচ্ছে, কারণ বেশ কিছুদিন পরিষ্কার না করার কারণে কিন্তু এটা অনেক বেশি ময়লা হয়েছে। আর কোনো একটা কারণে প্রথম থেকে আমার এই অ্যাডজাস্ট ফ্যানটা খোলা যায় না, এই কারণে আমি খুব ভালো করে মানে সময় নিয়ে ক্লিন করতে পারি না। যেহেতু মইয়ে দাঁড়িয়ে কাজ করছি, আমার একা হাতে ভিডিও করা পসিবল না, আমার মেয়েকে দিয়ে ভিডিও করাচ্ছি। তো আমার রান্নাঘরের অ্যাডজাস্টমেন্টটা কিন্তু ক্লিন করে এখন চলে এসেছি ডাইনিংয়ে, যে ল্যাম্পগুলো আছে সেই ল্যাম্পগুলো, আমি ল্যাম্প শেডগুলো হচ্ছে ক্লিন করে নিচ্ছি। এই ধরনের ফ্যান্সি জিনিসগুলো শুধু লাগালেই হয় না, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার। এখন ড্রয়িং রুমে এসে ঝাড়বাতিটা পরিষ্কার করে নিচ্ছি। একটা একটা করে ক্রিস্টাল এখানে ক্লিন করে নিচ্ছিলাম আমি। এই যে দামি দামি জিনিসগুলো কিনে সাজিয়ে রাখলেই কিন্তু হয় না, এটার পিছনে অনেক সময় দিতে হয় এটাকে যাতে সুন্দর লাগে দেখতে। তো আমি চলে এসেছি কিচেনে, আমার মোটামুটি সব কিছু ক্লিন করা হয়ে গিয়েছে। আর এই যে আজকে কিন্তু রান্না বান্না করা হয়নি, গতকালে রান্না ছিল, যেহেতু আজকে কিচেন ক্লিন করবো, বাসা ক্লিন করবো, এই জন্য রান্না বান্নার ঝামেলা রাখিনি। মোটামুটি আমার সব কিছু ক্লিন করা হয়ে গিয়েছে, আর এত শান্তি লাগছে দেখতে। ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন প্রতিটা টাইলস খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। আর এখন আপনাদেরকে আমি ম্যাজিকটা দেখাবো যে আমার অ্যাডজাস্ট ফ্যানটা কি পরিমাণে ক্লিন হয়েছে। দেখে মনে হচ্ছে না যে মাত্রই কিনে এনে লাগানো হয়েছে এই ফ্যানটা, অথচ আপনারাই কিন্তু দেখেছেন কি পরিমাণ ময়লা ছিল। তো এটাকে কিভাবে আমি ক্লিন করে নিয়েছি একদম ম্যাজিকের সাহায্যে। তো আমার যে হাউস এরিয়াটা আছে এটাও পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে যে এসির ফিল্টারটা ক্লিন করে শুকাতে দিয়েছিলাম, ওইটাও শুকিয়ে গিয়েছে, এটাও এখন সেট করে নিচ্ছি। এভাবেই আসলে সংসারের কাজগুলো একটু গুছিয়ে করি, যেদিন একটু ক্লিনিং করি সেদিন রান্না বান্নার ঝামেলাটা কম রাখি। আলহামদুলিল্লাহ মোটামুটি 3 ঘন্টার যুদ্ধ শেষে আমার ক্লিনিং অপারেশন শেষ হয়েছে। আর এখন এত শান্তি লাগছে চারদিকে তাকিয়ে। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবার সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।